আমাকে পুলিশও উদ্ধার করে, ওইখান থেকে আমাকে বেরোতেও দেবে না। অনেক ধরনের হুমকি দিচ্ছে আমাকে যে আমাকে মেরে ফেলে ওর 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না। সামান্য বাচ্চার খাবার নিয়ে ইস্যু করে যে আমাকে উনি মেকআপ রুম থেকে মদ পান করা অবস্থায় এসে, নেশাগ্রস্ত অবস্থায় এসে আমাকে নির্যাতন করে। উনি বাচ্চার 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে হয়, কিন্তু বাচ্চাটার যে খাবার আমি খাওয়াইছি 2 ঘন্টা হয় নাই, 2 ঘন্টা হইতে 20 থেকে 25 মিনিট বাকি আছে। ওইটা নিয়ে বাচ্চাকে কেন আমি দুধ দিলাম, তো 2 ঘন্টা হয় নাই যেহেতু, এটার জন্য আমি দুধ দিতে গেছিলাম। পরে এই নিয়ে আমাকে মারধর করছে, যে এমনভাবে মারছে যে মাথায় টাপড়াইছে, আমি নিচে পড়ছি আর উঠছি। এই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আমাকে পুলিশও উদ্ধার করে, ওইখান থেকে আমাকে বেরোতেও দেবে না। অনেক ধরনের হুমকি দিচ্ছে আমাকে যে আমাকে মেরে ফেলে ওর 2 কোটি টাকা যাবে, আর কিছুই হবে না এইগুলা। আর হচ্ছে যে তার পরবর্তীতে আমাকে কোনোভাবে আমি এজেন্সির কাছ থেকেও কোনো হেল্প পাই নাই, ওরাও আমাকে দিবে না। তারপরে আমি নিরুপায় হয়ে 999-এ ফোন দেই। ফোন দেওয়ার পরে আমাকে ওনারা এসে উদ্ধার করে। উদ্ধার করার পরে আমি ওইখান থেকে বেরোয়া কর্মীটোলা হসপিটালে যাই রিক্সাওয়ালাকে নিয়ে। তারপরে হসপিটাল থেকে আবার আমি কাদেরের বাসায় যাই। এগুলো নিয়ে আমি থানায় কোনো সুষ্ঠু বিচার পাই নাই। পরে আমি যে কোর্টে মামলা করলাম। মামলা করার পরে আর কি যে এগুলো হয়েছে। আর এখন আমার এই বিষয় নিয়ে তিনটা দাবি আছে। যেটা হচ্ছে, এক হচ্ছে যে সিসি ফুটেজ দেখে, প্রশাসন সিসি ফুটেজ দেখে সঠিক তদন্ত করে একটা সুষ্ঠু বিচার দিবে। এটা প্রশাসনের কাছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি ভিকটিম, অসহায়, আমি গরিবের জন্য যে আইন আছে সেটা মানুষ, আইন সবার জন্যই সমান, এটা যাতে বুঝতে পারে। আর দ্বিতীয় দাবি হচ্ছে যে কোনো গৃহকর্মীর উপর যাতে এভাবে নির্যাতিত না হয়। একটা গৃহকর্মী অনেক কষ্ট করে, একটা যখন বাচ্চা রাখতে যায় ওই বাচ্চাটা নিজের মনে করে যত্ন করে রাখে। আর তৃতীয় দাবি হচ্ছে যে বাংলাদেশ থেকে যে প্রবাসে যায় গৃহকর্মীরা, ওরা অনেকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসে, ওদের কোনো না করা হয় সাহায্য, না করা হয় কোনো কিছু, নিরুপায় হয়। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যেন সরকার, এখন উপদেষ্টা যারা আছে সবাই যেন ওইটার দিকে নজর দেয়, আর ওইটা যেন দ্রুত গতিতে একটা আইন। আমার নির্যাতনের সম্মুখীন হইতে হয়েছে। আমাকে তো এক কাজের কথা বলে নিয়ে সব কাজই করাইতো। আমার কথা ছিল যে একটা বাচ্চা দেখাশোনা করার জন্য আমার 2টা বাচ্চা দেখাশোনা করতে হইতো, রান্না করতে হইতো। তারপর হচ্ছে ওর বাসায় সবসময় আতঙ্কতে থাকতে হইতো, কোন সময় কি হয় না হয়, কোন সময় কার গায়ে হাত তুলতে, তার কোনো ঠিক ঠিকানা নেই। না আছে খাওয়া ওইখানে, না আছে কোনো ঘুম। কারণ হচ্ছে কি, আমি তো মেসেজ তো পাচ্ছি, অনেক মেসেজ পাইতেছি যে আমাকে চুরির মামলা দিবে, তারপরে এগুলা দিবে, মানে এরকম কি হচ্ছে, মানে এগুলো পরির পক্ষ থেকেই লুকে বলছে, কিন্তু আমি তো আর নাম্বার চিনি না যে ওইটা ওই পরির লুকের কি, আর অনেক নাম্বার থেকে আসতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, তো ও একটা প্রভাবশালী ব্যক্তি, ও করতেই পারে। ও আমাকে যখন মারছে তখনই তো হুমকি দিছে যে আমাকে মেরে ফেললে ওর 2 কোটি টাকা যাবে, আর ও আমি কিছু হবে না, আর হচ্ছে ওর বড় বড় লুক আছে। তাহলে আমি ওটাই চাই যে, মানে এটা হচ্ছে কি মানুষকে দেখানো মানবতা এক হচ্ছে। আর পরি যে বাচ্চাটা, দত্তক বাচ্চাটা, ওই বাচ্চাটাকে আমরা রাখি, গৃহকর্মীরা রাখে। গৃহকর্মীরা জানে যে 24 ঘন্টায় তাকে বাসায় গৃহকর্মী, তো বাহিরের রূপ আর বাসার রূপ ডিফারেন্ট, পুরাটাই আলাদা। আর হচ্ছে যে মেয়েটাকে দত্তক আনছে, সেই মেয়েটাকে 7 দিনেও একদিন দেখে নাই, খোঁজ নেয় নাই, ও কাজের মেয়ের মতো করে রাখতেছে, করতেছে। আর হচ্ছে যে ভিডিও করে একটু বাচ্চাটাকে, এটা তো সিম্প্যাথি নেই মানুষের, মানে ইন্টারন্যাশনাল মাদার হিসাবে পরিচিত হওয়ার জন্য সিম্প্যাথি নেই, এটা তো বাচ্চা নিয়ে তো জনগণের সিম্প্যাথি নিচ্ছে।